শীত কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য অভিশাপ। ষড়ঋতুর বাংলাদেশে সময়ের সাথে পরিবর্তিত হয়ে প্রকৃতি সাজে তার আপন রূপে। কখনো তা অপূর্ব, আবার কখনো তা ভয়ঙ্কর। সচ্ছল মানুষের কাছে প্রকৃতির এই লীলা অনেক আকর্ষণীয় মনে হলেও অসচ্ছল মানুষদের কাছে তা দুঃসহ যন্ত্রণা। শীতকালে আমাদের দেশের তাপমাত্রা নেমে আসে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়তাকে প্রকট করে তোলে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের নানাবিধ শারীরিক জটিলতা থাকে বলে তাদের জন্য শীতকাল অন্যতম বিপজ্জনক একটি সময়। মৌলিক সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগ শীতার্তদের জন্য উষ্ণতা ক্যাম্পেইন 2020। শীতার্তদের জন্য উষ্ণতা নিয়ে আমরা টিম চাইল্ড ফাউন্ডেশন এখন আছে খুলনা অভিমুখে। খুলনা থেকে আমরা যাব সাতক্ষীরাতে আগামী 2 দিন তালা উপজেলা এবং তার আশেপাশে এলাকায় আমরা কম্বল বিতরণ করব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে। এই সার্বিক আয়োজনে আমাদেরকে সহায়তা করেছে উত্তরণকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম চাইল্ড ফাউন্ডেশনকে, যারা অনেক বেশি পরিশ্রম করেছে, আমাদের ফাউন্ডার এবং কো ফাউন্ডারকে, যাদের আসলে সমর্থনের কারণেই এমন একটি আয়োজন আমরা করতে পেরেছি। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আপনাদের, কারণ আপনাদের অনুদানের মাধ্যমেই আমরা এই আয়োজনটি করেছি। 28শে ডিসেম্বর 2020 সাতক্ষীরা জেলার মাগুরা উপজেলা থেকে শুরু হয় উষ্ণতা বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। করোনা পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মাঝে বিতরণ করা হয় শীতের কম্বল। মাগুরা উপজেলাতে কার্যক্রম শেষ করে স্বেচ্ছাসেবী দলটি রওনা করে তালা উপজেলার উদ্দেশ্যে। বেলা 3টায় তালা উপজেলাতে উষ্ণতা বিতরণ শেষ করে পরের গন্তব্য তেঁতুলিয়া উপজেলাতে। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দেয়া হয় শীতের কম্বল। আমাদের অতি সামান্য উপহার হাতে পেয়ে খুশি মনে তারা ফিরে যায় তাদের বাড়ি। দিনের আলো কমে আসতে থাকে। ক্লান্ত শরীর নিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষে ঘরে ফেরার সময় স্বেচ্ছাসেবীদের মনে পড়তে থাকে সেই মুখগুলো, যারা সামান্য একটি উপহার হাতে পেয়ে আনন্দের হাসি হাসতে জানে, দুঃখ জর্জরিত জীবন নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচতে জানে। যা দেখে চাইল্ড ফাউন্ডেশন এবং উত্তরণের স্বেচ্ছাসেবীরা অনুপ্রাণিত হয়, এমন মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হয়। অনেকে বলতেছিল যে ভাই এদের নিয়ে তো আগে কাজ করা হয়নি, বা ভাই আমার তো খুব মন খারাপ হয়েছে, ওই বাচ্চাটা দেখছিলেন ভাই কি কষ্ট পাচ্ছে, ও কথা বলতে পারে না। তো ওই ব্যাপারটা তো মানে এক তো আমরা তো ফিল করি, বাট এই ভলেন্টিয়ারদের মধ্যে যে ওদের একটা সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমাদের সবাই সচেতন হওয়া উচিত। ওরাও আমার বাংলাদেশের নাগরিক, রাস্তায় ওদের চলার জন্য কোনো ফুটপাত নাই, রাস্তায় ওদের ব্যবহার করার জন্য টয়লেট নাই, ওরা দুঃখ পাইলে সেই দুঃখ বোঝার মতো কেউ নাই। তাহলে আমার তো এখানে একটা আমরা দেশ হিসেবে জাতি হিসেবে ওদেরকে নেগলেক্ট করতেছি। কিন্তু ওদের মধ্যে 20 জনের মধ্যেও যে একটা নতুন করে ভাবনা তৈরি হয়েছে, সেটা আমার জন্য অনেক মনে অ্যাটলিস্ট উত্তরণ বা আমাদের জন্য একটা বড় পাওয়া। 29শে ডিসেম্বর 2020 শীতের সকালে সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবীরা যাত্রা শুরু করে দ্বিতীয় দিনের উষ্ণতা বিতরণ কার্যক্রমের জন্য। এই দিনও স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে বিতরণ করা হয় শীতের কম্বল। চলাফেরায় অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের উপহার পৌঁছে দেয়া হয় তাদের বাড়ি বাড়ি গিয়ে। কলরোয়া উপজেলাতে বিতরণ শেষে 37 কিলোমিটার দূরে দেবহাটা উপজেলাতেও বিতরণ করা হয় উষ্ণতা। দিনের শেষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ডুমুরিয়া উপজেলাতে। এখানে
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দুর্বিষহ অবস্থা দেখে ভারী হয় স্বেচ্ছাসেবীদের মন। দারিদ্রতা, চিকিৎসা এবং যথাযথ সুযোগ সুবিধার অভাবে থাকা মানুষগুলোর অবস্থা যে কোনো মানুষকে ভাবাবে, কাঁদাবে। আমাদের এই অঞ্চলের মানুষ বেশ দরিদ্র, বাংলাদেশের অন্যতম দারিদ্র পীড়িত এলাকায় যায় এবং বাংলাদেশের রাজধানী থেকে এটা বহু দূর এবং এটা একটা দুর্গম এলাকা। আর বাংলাদেশের এই অঞ্চলের মানুষরা সারা বছর কোনো না কোনো দুর্যোগের মধ্যে থাকে। কোথাও জলাবদ্ধতা, কোথাও বাঁধ ভেঙে গেছে, মানুষ বসবাসের যোগ্য নেই। সারা বছর লেগে থাকে এটা এবং মানুষ খুব কষ্ট করে কখনো একটা ফসল করতে পারে, কোনো বছর তাও পারে না। এই পরিস্থিতি আমাদের এই অঞ্চলে গত প্রায় 15-20-30 বছর ধরে চলতেছে। মৌলিক সুবিধা বঞ্চিত এমন একটি অঞ্চলে সাধারণ মানুষরাই যেখানে ভালো নেই, সেখানে কেমন থাকতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা? দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে এই ভাবনা নিয়ে ঢাকায় ফিরে আসে টিম চাইল্ড ফাউন্ডেশন। তবে আপনারা পাশে থাকলে আগামীতে আবারও নতুন কোনো উদ্যোগ নিয়ে ছুটে যাবে অকৃত্রিম এবং সুন্দর মনের এই মানুষগুলোর কাছে, দিয়ে আসবে উষ্ণতা। আপনাদের চাইল্ড ফাউন্ডেশন।